নেইমারের মেডিকেল টেস্টের পরে জানা গিয়েছে ইনজুরির পরে কবে মাঠে ফিরবেন এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে 2 ম্যাচ খেলতে পারবেন নেইমার। বারবার ইনজুরিতে নেইমারের ক্যারিয়ারের শেষ প্রান্তে তিনি। মার্সেই ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন তিনি, আবার 2 ম্যাচ পরে আবারও ইনজুরি পরে ছিটকে গিয়েছেন তিনি। গত ম্যাচে বাম উরুতে নতুন করে অস্বস্তি অনুভব করেন নেইমার। স্ক্যানারের মাধ্যমে দেখা গিয়েছে এবার তার সেমি মেমব্রোনোসাস নামক উরুর পিছনে নতুন পেশিতে ইনজুরি হয়েছে। 1 মাস মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। পুরনো ইনজুরি এইভাবে ফিরে আসবে মেনে নিতে পারছেন না নেইমার। সেই কারণে মাঠ থেকে উঠে যাবার সময় নেইমারের চোখে দেখা যায় কান্না। ইনজুরিতে না পড়লে নেইমার হয়তো অন্য কিছু করে দেখাতে পারতেন। নেইমার শেষ পর্যন্ত মাঠ ছেড়েছেন গাড়ি করে, নিজের পায়ে হেঁটে যাওয়ার সম্ভব হয়নি তার। নেইমারের ইনজুরিতে কমপক্ষে 1 মাসের মতো মাঠের বাইরে থাকতে হবে তাকে। আপনারা অনেকেই কমেন্টে বলেছেন নেইমার কি ব্রাজিলের পরবর্তী 2 ম্যাচ খেলতে পারবে? অবশ্যই খেলতে পারবে। নতুন কোচের অধীনে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা হবে জুন মাসের 2 তারিখে। তাই ধারণা করা হচ্ছে ব্রাজিলের পরবর্তী 2 ম্যাচে নেইমারকে পাওয়া যাবে, যা ব্রাজিল ভক্তদের জন্য সুসংবাদ। এর আগে 6 সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিলেন নেইমার। এই ইনজুরির কারণেই বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলতে পারেনি নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার বারবার ইনজুরিতে পড়লে 2026 বিশ্বকাপের আগে অবসরে যেতে পারেন। ইনজুরির কারণে এমন বারবার ইনজুরিতে পড়লে তার ক্যারিয়ারের হুমকির মুখে পড়বে। এখন ব্রাজিলকে খুঁজতে হবে নতুন নেইমার। কে হবেন পরবর্তীতে সেই নেইমার? কি মনে করেন এমন ইনজুরি হলে কত সালে অবসর নিতে পারেন নেইমার? জানিয়ে দিন কমেন্ট করে। নোমান ভাই প্রশ্ন করেছেন নেইমার জুনিয়রের পরে রাফিনা হবেন ব্রাজিলের পরবর্তী স্টার। আমারও তাই মনে হয় ভাই। সাদি ভাই প্রশ্ন করেছেন নেইমার জুনিয়র সুস্থ হতে কতদিন লাগবে? ভাই 1 মাসের মতো লাগবে। রাইমুল ভাই কমেন্ট করেছেন কার্লো আনচেলত্তি কি এর আগে কোনো ন্যাশনাল টিমের কোচ ছিলেন? না ভাই, ছিল না। ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য। আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।